আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি এখন মাজলুম ভাই বোনদের পক্ষ থেকে কিছু কথা রাখছি। 2024 গণ অভ্যুত্থানে হাজার মানুষ জীবন দিল, শত শত মানুষ পঙ্গুত্ব বরণ করল, আহত হলো অগণিত। বিনিময়ে তারা কি পেল? আমরা জানি কোনো কিছুর বিনিময় তারা চায়নি, কিন্তু তারা কি সুশাসন চায়নি? তারা কি ইনসাফ চায়নি? তারা কি জুলুমের বিরুদ্ধে দাঁড়ায়নি? তবে 12তম মাসে এসেও কেন এখন পর্যন্ত একটি অপরাধেরও বিচার হয়নি? কেন খুনের হুকুমদাতারা বহাল তবিয়তে থাকে? কেন বিচারের কাজ না করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে একের পর এক কার্যক্রম চালিয়ে যাচ্ছে? কেন অভ্যুত্থানের পরেও এখনও আমরা নিরাপদ নই? কেন বাংলাদেশের জনগণ বারবার কলুর বলদের ভূমিকায়? এর কারণ একটাই, 71 থেকে 24 পর্যন্ত বাংলার মানুষ একটি ভুলই বারবার করে আসছে। তারা বারবার জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করে তা তুলে দেয় স্বার্থান্বেষী মহলের কাছে, যারা কখনোই ত্যাগীদের বা জনগণের চাহিদাকে মূল্যায়ন করে না। 2024 গণ অভ্যুত্থানের পরেও এদেশের মানুষ রাষ্ট্রের চাবিকাঠি এমন সব লোকদের হাতে তুলে দিয়েছে, যারা জনগণের ভাষা বুঝতে, বিশেষ করে হাজারো শহীদ পরিবার, শত শত পঙ্গু ভাইদের পরিবারের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার, যুদ্ধ যার গণিমত তার, এই নীতি কাজে লাগান। আজ যুদ্ধ করেছে ছাত্রছাত্রী, সাধারণ জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর ফল ভোগ করছে সমকামীর এজেন্ডা বাস্তবায়নকারীরা। রক্ত দিয়েছে মুসলিম ভাই বোনেরা, সুবিধা ভোগ করছে কাফিরের দোসররা। যাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্যই এত ভাই বোন জীবন দিল, আজ তারাই আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। এ সুযোগ আর দেওয়া যাবে না। তাই বলতে হবে, আওয়াজ তুলতে হবে, সমকামিতা প্রমোট ও সন্ত্রাসীর পুনর্বাসনের জন্য উপদেষ্টা পরিষদ বসানো হয়নি। বাংলাদেশের জনগণের চাহিদা বুঝে সংস্কার ও বিচারের কাজ শেষ করে শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনায় দ্রুত কাজ করতে হবে। শহীদ ভাইদের রক্তের সাথে গাদ্দারি করতে কাউকে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।